হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমন তামজিদ। আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় জীবন পাঠ, এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে জীববিজ্ঞানের ধারণা। এখানে জীববিজ্ঞানের কিছু ইতিহাস বা হিস্ট্রি নিয়ে কথা বলা আছে, তবে যে বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, জীববিজ্ঞান কাকে বলে বা জীববিজ্ঞানের ইংরেজি কী, জীববিজ্ঞান কোন দুটি শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যেমন গ্রিক শব্দ বায়োস জীবন এবং লগোস অর্থ জ্ঞান, এই দুটির সমন্বয়ে হচ্ছে জীববিজ্ঞানের উৎপত্তি। জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল। জীববিজ্ঞানের দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস এবং প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল। এছাড়াও জীববিজ্ঞানের শাখাসমূহ দুইটা, সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান বিষয়ে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই বিষয়ে মূলত গবেষণাটা কম থাকে, মানে ইনফরমেশন মানে অনুসন্ধান করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো পরীক্ষায় আসে, অঙ্গসংস্থান বিদ্যা কি, যেখানে জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি কাকে বলে, যেখানে জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কিত আলোচনা করা হয়। শ্রেণীবিন্যাস বিদ্যার জনক ক্যারোলাস লিনিয়াস, এটা এমসিকিউতে এসে থাকে। শারীরবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ। এখানে উদ্ভিদের শারীরবৃত্তীয় ক্রিয়া যেমন সালোক সংশ্লেষণ, শ্বসন, রেচন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। হিস্টোলজিতে জীবদের টিস্যু হচ্ছে কোষের গুচ্ছ, কোষগুচ্ছকেই মূলত টিস্যু বলা হয়। এই টিস্যু সম্পর্কিত বিদ্যাই হচ্ছে হিস্টোলজি। ভ্রূণবিদ্যা, এখানে জনন কোষ, যেখানে শুক্রাণু ও ডিম্বাণু একত্রে মিলিত হয়ে নিষেক থেকে জাইগোটের মাধ্যমে তারা ভ্রূণ গঠন করে, এই সম্পর্কিত বিদ্যাটাই হচ্ছে ভ্রূণবিদ্যা। কোষবিদ্যাতে জীবদের কোষের গঠন সম্পর্কে আলোচনা করা হয়। বংশগতিবিদ্যা, যেখানে খুবই গুরুত্বপূর্ণ, যেটা বংশ পরম্পরায় জীবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে জিনের মাধ্যমে। জিন হচ্ছে ডিএনএ অণুর অংশবিশেষ যা জীবের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। এছাড়া আছে বিবর্তন বিদ্যা, যেখানে প্রাণের বিকাশ। বিবর্তনের সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে মাঝে মাঝে। অতি মন্থর গতিতে প্রতিনিয়ত পরিবর্তনের মাধ্যমে সরল জীব থেকে জটিল জীবের আবির্ভাবটাকেই বলা হয় বিবর্তন, বা বিবর্তন সম্পর্কিত বিদ্যা হচ্ছে ইভলিউশন। এছাড়া আছে ইকোলজি, এটা প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে একটা আন্তঃসম্পর্ক, এই বিষয়ে। অ্যান্ড্রোক্রাইনোলজি, এখানে হরমোন বিষয়ক কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। হরমোন উদ্ভিদ ও প্রাণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। হরমোনকে বলা হয় নালীবিহীন গ্রন্থির মাধ্যমে সে তার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ করে থাকে। এটাই আজকের আলোচ্য বিষয় ছিল। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।